কাউয়া কইছে যে গণভবন নাকি দখল হয়ে যাইত। হ্যাঁ, এডিটর সাহেব কাউয়ার সাউন্ড নেন, জোরে দেন, আরো জোরে। আছে আছে। কাউয়া কাউয়া ক্ষমতা সারা হবু, এটা যদি গণহত্যার সাফাই হয় তাহলে 1971 25শে মার্চ পাকিস্তানি সেনারা কি অপরাধ করেছিল? টিক্কা খান ইয়াহিয়া খানের অপরাধ কি ছিল? কোনো অপরাধ তো নাই। আর্মি চালাই দিছে, ক্ষমতা নিবার ছিল ও আর্মি চালিয়ে দিছে, গণহত্যা করেছে, ওদের অপরাধ আছে নাই? একই কাজ করলো তো। এইবার আপনারা যারা হাসিনার বাঁচাইতে যায় গুলি টুলি করে ফাইসা গেছেন, তাদের হাসিনা এবার কোরবানি দিবে, জব করিবে। দেখেন আবু সাইদরে যে গুলি করেছে তারে শিবির কইতেছে, হ্যাঁ, মাছ ব্যবসায়ী হানিফ। আমরা দেখো 16 তারিখে আমরা রংপুরে ওখানে আবু সাইদ নামে একজন শিক্ষার্থী নিহত হলেন আন্দোলন করতে যাই। এখানেও আমাদের একটা সন্দেহ আছে। আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি এটা সন্দেহজনক। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছি এটা তদন্ত করতে, কারণ ওই দিনকে যে ওখানে যে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টাতে হচ্ছিল, সেখানে আবু সাইদ লাঠি হাতে দাঁড়িয়েছিলেন, তাকে হঠাৎ করে গুলি করলেন একজন পুলিশ সদস্য। সেই কারণটা কিন্তু আমার কাছে খুব পরিষ্কার মনে হয়নি। এবং পরবর্তী যে যতটুকু দেখেছি যে এই পুলিশ সদস্যের অতীত ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে যতটুকু জানা গেছে, সে একসময় ছাত্র শিবিরের সদস্য ছিলেন, এই পুলিশ সদস্য। শুনেছেন? এবার কি করবে জানেন? যেগুলোকে মার্কা মারা দেখা গেছে গুলি করে ইচ্ছে টিচ্ছে, এলোরে জামাত শিবির বানাবে, এলোরে ফাঁসি দিবে। ওই দরকার হইলে ফাঁসি দিয়ে নিজে বাঁচার চেষ্টা করবে। কার জন্য কাজ করেন বুঝবার পারবেন তখন। এই আন্দোলনে কলে আর একটা ধাঁধা আছে, সেটা কি আসেন এটা দেখি। অনেকে কইতেছেন খুনি হাসিনা এটা খুজলিরে চুলকায় চুলকায় ক্যান্সার বানায় ফেললো। কেন? সুপ্রিম কোর্ট যে রায় দিয়ে কোটা সংস্কার করে দিছে সেটা তো শুরুতেই করতে পারতো, তাই না? পাইতো তো। তো আমরা এখন নির্ভরযোগ্য সূত্রে জানতে পারছি যে আওয়ামী লীগের কোন কোন সিনিয়র নেতা খুনি হাসিনাকে বিষয়টা তাৎক্ষণিকভাবে সমাধান করতে বলছিল, যা সে ইচ্ছা করে করে নাই। যদি করতো তাহলে আমাদের তালিকায় থাকা 266 জন ছাত্ররে খুন করতে হইতো না, হাজার হাজার ছাত্রদের জখম করতে হইতো না, রাতের অন্ধকারে ছাত্রদের ঘরে ঘরে গিয়া পাক হানাদারের মতো গ্রেপ্তার করতে হইতো না, হানা দিয়া গোপনে লাশ দাফন করতে হইতো না, চুক্তি ভাঙ্গা জাতিসংঘের সামরিক যান এবং হেলিকপ্টার দিয়া গোলাগুলি করতে হইতো না, গুন্ডা পান্ডা পাঠাইয়া বিভিন্ন ভবন, বিটিভি, মেট্রো রেল পুরাইতে হইতো না, নিজের দলীয় সরকারি গুন্ডা বাহিনীকে এবং নিজের দলের লোকদেরকে ধ্বজভঙ্গ প্রতীয়মান করাইতে হইতো না, নিজের দলের লোকদের কান ধরে উঠা বসা করতে হইতো না। আর কারো কারো নাকি ট্যাঙে রাখিছিল, ওই ভয় তো আর যাবে না যে পাবলিককে ধরলে কলে কে করে ট্যাঙ্গে রাখতি। অর্থনীতিকে সরকারি খাদে ফেলতে হইতো না, এত জলদি নিজের পতন ডাইকে আনার অবস্থা তৈরি করতে হতো না। দেখেন তোতলাইছে হাসিনা, দেখেছেন কি একটা অবস্থা। আমরা চাই যত দ্রুত সম্ভব এই অবস্থা পরিবর্তন হবে। অনেকটা আমরা শান্ত করে নিয়ে আসতে পেরেছি, অনেকটা আমরা এটাকে মানে বলতে পারি যে অবস্থা ছিল তাতে আস্তে আস্তে এখন ভালো হবে। এর উপরে আসতেছে রেমিটেন্সের ধাক্কা, কেউ রেমিটেন্স দেবে না। আর ওর মাথা গেছে খারাপ হইয়া সৌদি আরবে বাংলাদেশের এমবেসি ও কান্নাকাটি শুরু করেছে যে গুজব আছে আপনার টাকা পাঠান, রেমিটেন্স পাঠান, ঘন্টা দিবে দেবে 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 দেবে। ওই যে এডিটর সাহেব ওই যে কয়েন দেবে বইরা বইরা, হ্যাঁ আইসো দেব, অসুবিধা তো নাই, কইছি তো আসবা ঢুকে দেবো, আসবা ঢুকে দেবো কয়েন পিছে দিয়ে। একজন প্রবাসী যদি বিপদগ্রস্ত হন এই প্রবাসে এই গুজব রটনাকারীদের কথায় প্রভাবিত হয়ে, এটি খুবই দুঃখজনক। এটি শুধু তার জন্য, সেই ব্যক্তির জন্য এটি ক্ষতি না, এটি তার পরিবারের জন্য, পরিবারের সদস্য যারা তার প্রতি নির্ভরশীল তারাও বিপদে পড়ে যাচ্ছে। এখন বিষয়টা হচ্ছে, আমি বিশ্বাস করি এই গুজব রটনাকারীদের গুজবের জবাব দিতে হবে সত্য দিয়ে। সত্যই হচ্ছে মিথ্যার বিপক্ষে সবচেয়ে বড় জবাব, এবং সেটি প্রবাসী বাংলাদেশিরা সবসময় দিয়েছে, এখনো দেবে। তারা আরও বেশি বেশি করে রেমিটেন্স পাঠিয়ে দেখিয়ে দেবে তাদের দেশপ্রেমের প্রমাণ তারা দেবে। আমাদের এই সংযুক্ত আরব আমিরাত এখন রেমিটেন্স প্রেরণের দিক থেকে শীর্ষে অবস্থান করছে। যাই হোক, এবার ধাঁধার এই উত্তর নিয়ে এক কথা বলি। ধাঁধার একটা সম্ভাব্য এবং নির্ভরযোগ্য উত্তর আমরা পাইছি, সেটা হইল এই আন্দোলনকে সহিংসতার দিকে ঠেলে দিয়া আমাদের দেশের শত শত মেধাবী ছাত্রদের লাশ ফেলাইয়া খুনি হাসিনা এবং তার মালিক ভারত একটা ধূম্রজাল সৃষ্টি করছে। আর সেই ফাঁকে
ভারত তার দালাল সরকারের সহযোগিতায় মোংলা বন্দর চট্টগ্রামের পর বাংলাদেশের দ্বিতীয় সমুদ্র বন্দর দখল করে নিছে। দ্বিতীয়ত আমাদের একটা আন্দোলন চলতেছিল কলে ভারতীয় পণ্য বর্জন আন্দোলন, ভারত কাদা আন্দোলন, এটাকে চাপা দেওয়ার চেষ্টা করছে। আমরা আগে দেখছি বাস পুরানোর চুক্তি করছে আওয়ামী লীগ, আবার মেট্রো রেল পুরানো হয়েছে আওয়ামী লীগ নেতার মাধ্যমে শুনতে পাইতেছি, পত্রিকায় দেখতেছি। কোটা আন্দোলনের শুরুতে আমি ভারতের একটা গন্ধ পাইছিলাম, এটা বলায় তখন কেউ কেউ বিরক্ত হয়েছিলেন, দু একজন মন্দ কথাও বলছেন। এখন দেখা যাচ্ছে যে আমার সন্দেহটা অমূলক ছিল না। আপনারা কি জানেন যে চীন কিন্তু মোংলা বন্দরের ব্যবস্থাপনা করার জন্য আগ্রহী ছিল? তার কারণ ছিল চীন মেরিটাইম সিল্ক রোডকে আরো বিস্তৃত করতে চাইতেছিল। এই যে দেখেন, তিস্তা প্রকল্প ছাড়া মোংলা বন্দরের পরিচালনা তার অগ্রাধিকারের মধ্যে ছিল। তাদের আশা ছিল বেজিং সফরের সময় খুনি হাসিনা এই বিষয়ে চীনের সাথে সরকারিভাবে চুক্তি সম্পাদন করবে। চীনের এই আশা হাসিনা ভন্ডুল কইরা দিল জুন মাসে দ্বিতীয়বার ভারত সফরের সময়। সেই সফরে সে কেবলমাত্র তিস্তা বা মোংলা বন্দরই ভারতকে দিয়ে আসে নাই, সে বাংলাদেশের ভূখণ্ড, সমুদ্র, আকাশসীমা এবং বাংলাদেশের সামরিক কৌশলের উপর ভারতের কর্তৃত্ব সমর্পণ কইরা দিয়ে আসছে, যা পুরোপুরি চীনের স্বার্থের বিরুদ্ধে গেছে। এর মধ্যে আছে ভারতকে ট্রেন করিডোর দেওয়া, যেটা আমরা বুকের রক্ত দিয়া হইলেও রুখে দেওয়ার প্রতিজ্ঞা করছি। তাই খুনি হাসিনা যখন বেজিং গেল, সে গেল খালি হাতে, কিন্তু বেহায়ের মতো ভিক্ষার একটা বিরাট ঝুলি সাথে নিয়ে গেল। চীন যখন দেখলো হাসিনা সবকিছু ইন্ডিয়ারে দিয়ে দিছে, তখন চীন তারা লাথি দিয়ে খেদায় দিছে।